আর নজর রাখতে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আর নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা গ্রাম, যার জেরে বন্ধ রয়েছে স্কুল। হাঁটু থেকে কোমর সমান জল পেরিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের গ্রামবাসীদের। জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়, নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী। স্কুলের ছবি দেখাচ্ছি দেখুন, যেখানে ইতিমধ্যেই পড়াশোনায় বেগ পেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। আর সেখানেই এলাকাবাসীদের দাবি, প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে চলে গেলে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রামের মানুষেরা, সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। বছরের পর বছর একই দুর্ভোগ। বসিরহাটের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। নিত্যযাত্রী থেকে অসুস্থ রোগী সবাই একই রকম সমস্যার সম্মুখীন। নিত্যযাত্রী থেকে অসুস্থ রোগী সবাই বিপাকে রয়েছে। বসিরহাটের ছবি দেখাচ্ছি। বসিরহাটে ইতিমধ্যে দেখুন হাঁটু সমান জল, কোমর সমান জল। রীতিমতো একযোগে কোমর সমান জল, হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে। স্কুল একেবারেই জলমগ্ন, জলে থই থই পরিস্থিতি। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক বিপাকে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। পড়াশোনার দিকে একেবারে বেগ পেতে হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের। বারংবার জানিয়েও কোনো রকম সমস্যার সুরাহা মিলছে না। অর্থাৎ কী কারণে, নিকাশি নালার ব্যবস্থার কারণে এমন পরিস্থিতি, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। আর প্রতি বছর একই রকম সমস্যা বারংবার দেখা যায়। আর ছবি দেখাচ্ছি দেখুন বসিরহাটের স্বরূপনগরের। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে একেবারেই রয়েছে সিরাজুল। কথা বলবো, আপডেট দেবো, আর ভালো করে আপডেট দেবে সিরাজুল। একেবারে দেখো বৃষ্টিতে জলমগ্ন, অবিরাম বৃষ্টিপাত, আর যার জন্যই একেবারেই জলে থই থই অবস্থা। সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের একেবারে বেগ পেতে হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে। হাঁটু সমান জল, কোমর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে। একযোগে এখনও পর্যন্ত প্রশাসনিক লেভেলে কীরকম একেবারেই বলা যেতে পারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো গৌরব, যেটা তোমাকে জানিয়ে রাখি, উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর যে ব্লক, সেই স্বরূপনগর বলে চারঘাট গ্রাম পঞ্চায়েতের যে জায়গায় যেখানে আমরা গেছিলাম একটি প্রাথমিক স্কুল, সেখানে কিন্তু সেই গ্রামটা, অর্থাৎ সেই গ্রামটা কিন্তু পুরো জলমগ্ন। শুধু আজকের নতুন নেই, এবছর যে নতুন বর্ষা বাড়তি হওয়ার কারণে কিন্তু যে জলমগ্ন সেটা তা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা গ্রামবাসীদের। কারণ এই স্কুলটা একেবারে বন্ধ হয়ে পড়েছে, ছাত্রছাত্রীরা তারা সেখানে যেতে পারছে না। কোথাও হাঁটুর সমান জল, কোথাও আবার কোমর সমান জল। এই জল ঠেলে বাচ্চারা কিন্তু সেই স্কুলে যাওয়া একেবারে অসম্ভব, যার কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা একটু বৈঠক করে স্কুল ইতিমধ্যে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু স্কুল একদিকে যেমন পড়াশোনা বাচ্চাদের বন্ধ হয়ে গেছে, অন্যদিকে মানুষের যে শারীরিক সমস্যা, অসুস্থ হয়ে পড়লে সেখানে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি কোনোভাবে যাওয়া সম্ভব না সেই জায়গায়। আমরা যখন খবর করতে গেছিলাম, আমরা বাইক নিয়ে সেই জায়গাতে যেতে পারিনি। বাইক আমাদের যেখানে রাখতে হচ্ছে সেটাও জলের উপরে রাখতে হচ্ছে। মানে এতটাই জল, কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। এই নিয়ে সাধারণত বা মানুষ কিন্তু সাধারণত তারা কিন্তু সব প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করছে সিরাজুল? দেখো, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পদক্ষেপ, যে কারণে এই জলটা ঢুকছে তার কারণে পাশেই কিন্তু এই যে স্কুলটা দেখা যাচ্ছে, সেই স্কুলের পিছনে কিন্তু পদ্মা নদী, অর্থাৎ পদ্মা নদী কিন্তু মজে গেছে, অর্থাৎ জমাট হয়ে গেছে। সেই জমাট হওয়ার কারণে কিন্তু সেই নদীতে জল নিতে পারছে না, যার কারণে ওজন কিন্তু যেটুকু জল বাইরে থেকে আসছে সেই পদ্মা নদী ছাপিয়ে কিন্তু এই স্কুলের পাশ দিয়ে কিন্তু এই গ্রামের মধ্যে ঢুকছে, এবং সেখান থেকে একটানা জলমগ্ন হয়ে আছে। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে কিন্তু এই পদ্মা নদীর জল, পাশে ইছামতি নদী, সেই দুটো নদীর জল কিন্তু এই গ্রামে প্রবেশ করছে। কারণ এই জল ছাড়ার ব্যবস্থা নেই, তার কারণ হচ্ছে কিছু মেছো ঘেরি, অর্থাৎ মাছের যে সমস্ত জলকর আছে, ভেড়ি আছে, সেগুলো কিন্তু জলগুলো আটকে যাচ্ছে, যার কারণে জল নিকাশি ব্যবস্থা একবার বেহাল হয়ে পড়ে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ইছামতি নদী ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করেছি, পাশাপাশি পদ্মা এবং যমুনা এই দুটো নদীর কাজ কিন্তু সংস্কার করা হবে। কিন্তু এখন যেহেতু বর্ষাকালীন সময়, কিন্তু সেটা সংস্কার করা সম্ভব হচ্ছে না। বর্ষা থেমে গেলে জল নামার পরে কিন্তু সেই সংস্কার হবে, এমনটা প্রশাসনের তরফে আশ্বাস দিচ্ছে। পাশাপাশি দেখো, এটা নতুন, এবছর নতুন একটা, প্রতি বছর যখন আমরা খবর করি, এর আগেও আমরা খবর করেছি গত বছরে, প্রতি বছর যখন খবর করতে যায় তখন প্রশাসন একই আশ্বাস দিই একদম দুর্ভোগ, একই রকম শিকার, একই রকম সমস্যা সাধারণ। ধন্যবাদ তোমাকে সিরাজুল, সঙ্গে থাকার জন্য। নজর রাখো, আপডেট রাখো। একেবারে ছবি দেখালাম বসিরহাটের স্বরূপনগর, যেখানে দিনের পর দিন, বছরের পর বছর একই রকম পরিস্থিতি। জল, হাঁটু সমান জল, কাদা পেরিয়ে একেবারে দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে সাধারণ মানুষের, সাধারণ বাসিন্দাদের আর পড়ুয়াদের। বৃষ্টিতে জলমগ্ন গ্রাম, জলমগ্ন এলাকা।